আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে জানুয়ারির ২৪ তারিখ। এখনো পর্যন্ত আমাদের জন্য কোনো গুড নিউজ বলতে কিছুই নেই। তো আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র ফ্যামিলির জন্য। অনেকে মেসেজ দিচ্ছেন, আমাদের টাইপিং সেন্টারে এসে জিজ্ঞেস করতেছেন, ভাই জানুয়ারি মাসও চলে যাচ্ছে, ফেব্রুয়ারি আসতেছে, এখনো পর্যন্ত এমনিতেও লেবারের বিষয় তো ওপেন হচ্ছে না। আর ফ্যামিলি বিষয়ের কি খবর? কোনোভাবে কি ফ্যামিলি ওপেন হয় নাই? কি ফ্যামিলিকে ভিজিটে আনা যাবে না? এই নানান রকমের প্রশ্ন সবাই জিজ্ঞেস করতেছে। আসলে পর্যন্ত এখনো যতটুকু দেখতেছি নিউজ শুনতেছি, হয়তো আপনারাও দেখতেছেন যে এখনো পর্যন্ত ফ্যামিলি বিষয় বাংলাদেশের জন্য হচ্ছে না, টোটালি হচ্ছে না, আউটসাইডে হচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, গত ১৬ জানুয়ারি খালিস্তান নিউজে যে একটা নিউজ প্রকাশ করছিল যে আপনার ফ্রেন্ড বা রিলেটিভ কাউকে আপনি ইনভাইট করতে পারবেন ভিজিটের মাধ্যমে, সেটা ৩০ দিন হোক, ৬০ দিন হোক, অথবা আপনি ৯০ দিন হোক, এখানে আসার পর আরো বাড়াতে পারবেন এক্সটেন্ড। এরকম একটা নিউজ প্রকাশ করছিল। এটা নিয়ে আমাদের বাংলাদেশি অনেক ভাইয়েরা সবাই মানে গণহারে বলতেছে যে বাংলাদেশের জন্য ভিজিট ওপেন হয়ে গেছে, বাংলাদেশের জন্য ভিজিট ওপেন হয়ে গেছে। আসলে একটা কথা মনে রাখা উচিত, আমিরাত সরকার যদি কোনো কিছু জারি করা হয় বা কোনো রুলস জারি করা হয়, এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, এটা এখানকার যত মানুষ বসবাস করতেছে, যে বাইরের ন্যাশনালিটি, তাদের জন্য সেম রুলস। বাংলাদেশ বলেন, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, আদার ন্যাশনালিটি বলেন, সবার জন্য সেম রুলস। কিন্তু সেম রুলস থাকার পরেও যেমন আমাদের বাংলাদেশের জন্য এখন ভিসা বন্ধ, অন্য কান্ট্রির জন্য ভিসা ওপেন। সেম একইভাবেও যে এখন হয়তো ভিজিট বন্ধ বাংলাদেশের জন্য আপাতত, অন্যান্য দেশের অর্থাৎ ইন্ডিয়া বলেন, অন্যান্য কান্ট্রি বলেন, খোলা আছে। এটা সাময়িকভাবে বন্ধ, হয়তো খুলে দিবে, আজ হোক বা কাল হোক খুলে দিবে, কিন্তু তরিকাটা কিন্তু সেম। আপনাকে এখন ট্যুরিজমের আলাদা ভিজিট ভিসা বলেন, অথবা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার ফ্যামিলিকে ডাকবেন ভিজিটের মাধ্যমে, সেম তরিকাই। ভিজিট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য যে যে তরিকাগুলো আছে এগুলো সেম সেম, আপনি বাইরে থেকে নিলেও সেম, অথবা আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার রিলেটিভকে ডাকলেও সেম, যে আপনাকে এয়ার টিকিট বুকিং করতে হবে, টেনেন্সি থাকতে হবে, অথবা হোটেল বুকিং থাকতে হবে, যে ব্যাংক স্টেটের একটা প্রুফ, এরকম কিছু থাকতে হবে। এটা সবার জন্য, এটা শুধু বাংলাদেশের জন্য না, এটা সবার জন্য ভিজিটের এই তরিকাটা করে দিয়েছি। তো আশা করি বুঝতে পারছেন সবাই যে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের জন্য ট্রান্সফার ভিসা, শুধু হাই প্রফেশন ছাড়া ইনসাইড আউটসাইড নর্মাল ভিসা কোনোটাই হচ্ছে না, ফ্যামিলি বিষয় হচ্ছে না, ভিজিটও হচ্ছে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।